नहायत काबिल एहतराम हज़रत मोहतरम सदर जलसा, उपस्थित हज़रत उलमाए किराम, सम्मानित श्रद्धाभाजन मुरब्बी साहेबान, समवेत इस्लाम प्रिय कुरान प्रेमिक नबी प्रेमिक तौहिदी मुसलमान भाई ओ बंधुगण, विभिन्न शिक्षा प्रतिष्ठान थेके समवेत समागत आमार प्राण प्रिय छात्र बंधुगण, सर्वस्तरेर बरिशालबासी, बरिशाल विभागेर कौमी माद्रासा ऐक्य परिषदेर उद्योगे आजके এই আজিমুশান इस्लामी महासम्मेलन এই অঞ্চলের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই সম্মেলনের মাধ্যমে এই অঞ্চলের উলামায়ে কেরাম একদিকে যেমনিভাবে তাদের ঐক্যবদ্ধ একটি প্রয়াস জাতির সম্মুখে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, ঠিক তদ্রূপ বর্তমান সমাজ, দেশ এবং রাষ্ট্রের কাছে উলামায়ে ইসলামের, উলামায়ে উম্মতের কি প্রত্যাশা, কি দাবি, জাতির উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য, সেটাও সম্মিলিতভাবে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসেবে কিছু মানুষ আপনাদের সম্মুখে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। আপনারা যারা আমার বক্তব্য মাঝে মাঝে বা কখনো কখনো শুনবার সুযোগ হয়েছে বা শুনেছেন, আমি সাধারণত উলামায়ে কেরামের পক্ষ থেকে এই জাতির মুসলিম উম্মার পক্ষ থেকে বর্তমান বা চলমান সময়ে আমাদের যেই কথাগুলো বলা উচিত বলে মনে করি, আমি উলামায়ে কেরামের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয়, বরং সকলের পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসেবে বক্তব্যগুলো উপস্থাপন করে থাকি। সেই জন্য আমি বিশেষভাবে মঞ্চে উপস্থিত বিভাগীয় শীর্ষ উলামায়ে কেরাম আছেন, তাদের প্রতি আমি প্রথমেই সবিনয় আরজ করব, আমার কোনো কথা যদি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য না হয়ে থাকে, অবশ্যই আপনারা সেই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করবেন। আর যদি সেই বক্তব্যগুলো আমাদের সকলের সম্মিলিত কথা হয়ে থাকে, তাহলে এই কথাগুলো আমরা জাতির সামনে আরও বলিষ্ঠভাবে, আরও ঐক্যবদ্ধভাবে সামনের দিনে আমরা বলে চলবো ইনশাআল্লাহ। এখানে দেশের বরেণ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আরও করবেন। আমি খুব দীর্ঘ আলোচনা করব না। আমি কোরআনে পাকের সূরাতুন নিসা থেকে ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের সূত্র ধরেই আজকের আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের বক্তব্য আমরা তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে একটা বিষয়ে খুবই বিস্ময় প্রকাশ করেছেন। আল্লাহ পাক খুবই আশ্চর্যান্বিত হয়ে, খুবই রাগ এবং ক্ষোভ নিয়ে আল্লাহ একটা প্রশ্ন তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। আল্লাহ বলেছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ এমন রয়েছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের কাছে মীমাংসা চায়, সিদ্ধান্ত চায়। কোরআনে পাকের এই আয়াত দ্ব্যর্থহীনভাবে কথা স্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যে ঈমান এবং তাগুতের কাছে বিচার এবং মীমাংসা চাওয়া, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়া, এই দুটি একত্রিত হতে পারে না। তুমি আল্লাহর উপরেও ঈমান রাখবা, আল্লাহর উপরেও ঈমানদার বলে নিজেকে পরিচয় দিবা, আবার তুমি তাগুতের কাছে সিদ্ধান্ত চাইবা, এই দুটি কোনোদিন একসাথে হতে পারে না। আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় অবস্থান করতে পারে না,
রাত এবং দিন যেমন একই সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈমান বিল্লাহ এবং ঈমান বিত্তাগুত, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমানদার হবে সে তাগুতকে অস্বীকার করবে, যে তাগুতকে বিশ্বাস করবে তার ঈমান আল্লাহর উপর মজবুত এবং ঈমান আল্লাহর উপর গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন স্পষ্ট বলে দিয়েছে কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা সঠিক পথ কোনটা বিভ্রান্তি স্পষ্ট, দিবালোকের ন্যায় স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা, যে তাগুতকে অস্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে সেই কেবলমাত্র মুক্তির পথে থাকবে। মুহতারাম হাজিরিন, তাগুতের এই বিষয়, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়ার এই বিষয় এবং তাগুতের সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করবার এই বিষয়টা, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম জাতির ঈমান এবং ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা বিষয়। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই। আজ আমি বলতে চাই পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে, ঈমান বিল্লাহকে, এক আল্লাহর একত্ববাদ এবং ঈমানকে যেভাবে আমাদের ব্যর্থহীনভাবে জাতির সামনে তুলে ধরার সময় এসেছে, ঠিক তদ্রূপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার, তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। এখনো যদি আমরা মন খুলে, প্রাণ খুলে, কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাগুতের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট ব্যক্ত করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা আল্লাহর জমিনে তাওহীদে খালেস কায়েম করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, এটা কশ্চিনকালেও একাকার হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহর সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হলো তাগুত। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। কোরআন বলে দিয়েছে যারা ঈমানদার তারা আল্লাহর পথে, যারা তাগুতে বিশ্বাসী তারা কুফরির পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় কার পথে? যারা বেঈমান তারাও লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল বিষয়টাই হলো তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাগুত সম্পর্কে উলামায়ে কেরামের সিদ্ধান্ত এবং তাদের কর্মনীতি আমার জাতির সামনে স্পষ্ট করা। তাগুত কাকে বলা হয়? সর্বপ্রথম পরিচয় মা হুয়া তাগুত। তাগুত কাকে বলা হয়? কোরআনে কারীম থেকে অনেকগুলো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যেখানে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের কথা তুলে ধরেছেন। আরও অনেক অসংখ্য আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে যেখানে তাগুতের কঠোর সমালোচনা করা হয়েছে। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, লিখেছেন, তারা সকলেই কোরআনে পাকের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে তাগুতের পরিচয় তুলে ধরতে হয়েছে, তাগুতের ডেফিনিশন করতে হয়েছে যে তাগুত বলতে কি বোঝায়। তো সকল মুফাসসির করেন, উলামায়ে উম্মতের সকল বক্তব্য যদি একত্রিত করা হয় তাহলে তাগুতের যেই পরিচয় আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি সেটা হলো, প্রথম বুঝেন, আপনারা কি গায়রুল্লাহ বুঝেন? বলেন তো সকলে, পুরা মাজমা বলেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া,
গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এক হলেন আল্লাহ, আর আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সবই কি? জোরে বলেন। আল্লাহ আছেন তার স্বমহিমায় আপন জায়গায়, আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা আছে সবই গায়রুল্লাহ। আল্লাহর জন্য একটা আসন নির্ধারিত আছে, আল্লাহর জন্য নির্ধারিত আসন রয়েছে। আল্লাহর সেই নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় বা কোনো গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। খুব সহজ ভাষায় বললাম, মাদ্রাসার ছাত্ররা তাগুতের পরিচয় খুব ভালো করে বুঝে নাও, কারণ এখন গোটা জাতির সামনে, বিশেষ করে জাতির তরুণ প্রজন্মের কাছে তাগুতের পরিচয় খুব পরিষ্কার ভাষায় তুলে ধরবার সময় এসেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আজকের তরুণ প্রজন্ম, তারা তাওহীদ এবং শিরক সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা আমরা না বলার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের এই জ্ঞানের পিপাসা নিবারণ করছে, আর এই নিবারণ করতে গিয়ে অনেক জায়গায় তারা বিভ্রান্তির শিকারও হচ্ছে। স্কুল কলেজে ব্যাপকভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে তাওহীদ এবং শিরক নিয়ে তারা আলোচনা করছে, জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, জানবার চেষ্টা করছে, পড়বার চেষ্টা করছে, এবং সেই আলোকে তারা তাদের আগামী দিনের পথ এবং করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে। এটা একদিকে জাতির জন্য খুবই একটি আশার দিক যে আজ যাদেরকে জাহিলি সমাজ ব্যবস্থা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে পরিচালিত করবার জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাদেরকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করার চেষ্টা করেছিল, সেই কুফরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাওহীদের সৈনিক তৈরি হচ্ছে। কাজেই এই সময়ে তাওহীদ এবং শিরকের পার্থক্য, আল্লাহর পরিচয় এবং তাগুতের পরিচয় খুলে খুলে বর্ণনা করে দেওয়া উচিত। আমি আবার বলছি, তাগুত বলা হয় আল্লাহর আসনে যে গায়রুল্লাহ বসে, সে গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। আরো পরিষ্কার ভাষায় বলতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই বৈশিষ্ট্য নির্ধারিত, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহর জন্য যেই সিফাত নির্ধারিত, সেই সিফাত যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। যেমন সুনির্দিষ্ট দৃষ্টান্ত হিসেবে আমি বলি, আপনারা আমার প্রশ্নের জবাব দেন। খুব বেশি প্রশ্ন আমি করব না, অল্প কয়েকটা প্রশ্ন করব, এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব। সেটা হলো, আচ্ছা বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? সুতরাং আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে যেই গায়রুল্লাহ ইবাদত গ্রহণ করবে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেবদেবতার পূজা করত, লাত, মানাত, উজ্জা, হুবাল, এই জাতীয় মূর্তিগুলোকে কোরআনে পাকের মধ্যে তাগুত বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, আল্লাহর সেই একমাত্র প্রাপ্য ইবাদত আল্লাহকে না দিয়ে যখন গায়রুল্লাহকে দেওয়া হলো, তখন সেই গায়রুল্লাহকে তাগুত সাব্যস্ত করা হলো। এটা সে যুগের কথা। আজকের যুগে হয়তো লাত, মানাত, উজ্জা, হুবাল নামক দেবতারা নাই। আজকের যুগে আছে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন নামের দেবতা। এই সমস্ত দেবতাগুলোকে যখন মানুষ পূজা করে, অথচ ইবাদতের একমাত্র মালিককে, যে ইবাদত এক আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, সেই ইবাদত যখন মানুষ আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, তখন দুর্গা তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো, তখন কালী তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন সরস্বতীর পূজা করলো, তখন সরস্বতী দুর্গা হলো, সরস্বতী তখন তাগুত হলো। আল্লাহর জন্য যে ইবাদত করার কথা, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যখন সূর্য অথবা আগুনের জন্য করা হলো, তখন ওই পরিস্থিতিতে, ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন এটা তাগুত হলো। এক কথায়, যে ইবাদত এক আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যদি গায়রুল্লাহর জন্য করা হয়, তো সেই গায়রুল্লাহই তাগুত হয়। এগুলো তো সব মরা মূর্তির কথা বললাম। এই যে দুর্গা, তারপরে
সরস্বতী, কালী, এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি। এই প্রাণহীন মূর্তির জায়গায় কোন জীবন্ত মানুষকে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ ইবাদত করে, সেই জীবন্ত মানুষকে যদি কেউ সাজদায় ইবাদত করে, তাহলে সেই জীবন্ত মানুষটাকেও বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, ইবাদত যেমন এক আল্লাহর জন্য নির্ধারিত, মহাবিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ এক চুল পরিমাণ ইবাদত পাওয়ার মুস্তাহিক এবং হকদার নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন একমাত্র ইবাদতের উপযুক্ত, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে কি বলা হয়? জোরে বলেন। এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল মাবুদিয়াহ, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ যতই মুখে মুখে বলুক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার মুখের কথা হতে পারে, এটা তার অন্তরের বিশ্বাস হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো ইবাদতের একমাত্র মালিক কে। ঠিক তেমনি ভাবে ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, কোন গায়রুল্লাহকে ইবাদত দেওয়া যায় না। ঠিক এরকম আল্লাহ পাকের আরেকটা তাওহীদ রয়েছে, যেই তাওহীদকে উলামায়ে কেরাম বলেছেন তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই আসমান এবং জমিনের মধ্যখানে গোটা এই সৃষ্টি জগতের মাঝে, মহাবিশ্বের মাঝে চূড়ান্তভাবে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আরো আসতে বলেন মিয়া। যুদ্ধ করতে হবে এই জিনিস নিয়ে, এখনো মিনমিনায় সাথে। আসমান আর জমিনের মধ্যে চূড়ান্তভাবে আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে প্রশ্নহীন আইন তৈরি করবার ক্ষমতা কার? মহাবিশ্বের মধ্যে আনচ্যালেঞ্জেবল আইন তৈরি করার, আনচ্যালেঞ্জেবল এই বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তুমি যেরকম একমাত্র আল্লাহকে মাবুদ বিশ্বাস করতে হবে, ঠিক তদ্রূপ আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা এর মালিক হলেন একমাত্র আল্লাহ। এটাও আল্লাহ পাকের তাওহীদের একটা অবিচ্ছেদ্য অংশ। যে ব্যক্তি তাওহীদ ফিল হাকিমিয়াহকে বিশ্বাস করবে না, আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে না, হাজারবার হজ করতে পারে, লক্ষ রাকাত নামাজ পড়তে পারে, তাহাজ্জুদের সময় উঠে প্রতিদিন জায়নামাজ খুঁজতে পারে, ঈমানদার হতে পারে না। আরে ভাই, ঈমানদার হওয়াটা সর্বপ্রথম, ঈমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ। ঈমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ। তাওহীদ যদি ঠিক থাকে, তাওহীদের উপর নির্ভর করে রিসালাত, তাওহীদের উপর নির্ভর করে আখিরাত, তাওহীদের উপর নির্ভর করে ইসলামের ঈমানের সকল বিশ্বাসগুলো, এবং আসলুল উসুল সমস্ত বিশ্বাসের মূল বুনিয়াদ হলো তাওহীদ। এই যে বলতেছিলেন আমি আসার আগে হুদা ফয়জী সাহেব হুজুর, যে দারুল উলুম দেওবন্দের মূল পরিচয়, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রধান যে কথা ছিল, জাতির মধ্যে যে চার চেতনা সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল, তার প্রথম বুনিয়াদী কথা হলো তাওহীদে খালেস। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমগ্র মানব সন্তানকে আল্লাহ পাক বের করে যেই তালিম এবং যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন, সেটাও তাওহীদের শিক্ষা। আলাস্তু বিরাব্বিকুম, মহাবিশ্বের মধ্যে একমাত্র রবকে। এই জমিন এবং এই পৃথিবী ধ্বংস হওয়ার পর, মানুষের দুনিয়ার জীবন সাঙ্গ হওয়ার পর, যখন কবর জগতে যাবে, কবরে গেলে সর্বপ্রথম যেই প্রশ্ন, আর যেই প্রশ্নের উপর পরকালীন মুক্তি নির্ভর করে, তার প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের শিক্ষা, শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের গুরুত্ব, এটাই ইসলামের মধ্যে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং খুব ভালো করে বুঝবেন যে শুধুমাত্র আল্লাহ পাকের
ইবাদতের তাওহীদকে বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে। একজন মানুষ যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর পূজা করে, সে যতবার হজ করুক, বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় জুব্বাওয়ালা, বিরাট বড় ঘোমটাধারী, সে যে যদি দুর্গার পূজা করে ঈমানদার থাকতে পারে? কেন? সে তো হজ করেছে, সে তো ঘোমটা পরেছে, সব কিছু পড়ুক, যখনই সে দুর্গার পূজা করলো তার ঈমান ঠিক থাকতে পারে না। ঠিক তদ্রূপ দুর্গার ঈমান থাকলে যেরকম ঠিক থাকতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র আইন তৈরি করবার এই ক্ষমতার মসনদে তুমি যদি কোনো গায়রুল্লাহকে এক মুহূর্তের জন্য বসাও, তোমারও ঈমান থাকতে পারে না। লক্ষ্য করে বুঝেন, আমি বারবার একটা কথা বলতেছি, আমার কথার সূক্ষ্মতার দিকে লক্ষ্য করুন। আমি বলছি আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, কি বলছি? চূড়ান্ত ক্ষমতা। কি বলতেছি? চূড়ান্ত ক্ষমতা কার? কেউ প্রশ্ন করতে পারেন, মানুষ কি আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে। ইসলামের বিধান, মানুষেরও আইন এবং বিধান তৈরি করবার ক্ষমতা আছে, তবে মানুষের কোনো ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা নয়। মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা চূড়ান্ত ক্ষমতা নয়, প্রশ্নহীন ক্ষমতা নয়, আনচ্যালেঞ্জেবল ক্ষমতা নয়, বরং এই ক্ষমতাটা একমাত্র কার? এটাকে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, তাহলে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেন্টি। পাওয়ার অফ সভরেন্টি অর্থাৎ এমনভাবে বিধান করার ক্ষমতা, যেই বিধানকে কেউ প্রশ্ন করতে পারবে না, যেই বিধান সম্পর্কে কোনো আঙ্গুলি উত্তোলন করা যাবে না, যেই বিধানকে কেউ বাতিল করবার ইখতিয়ার রাখে না, যেই বিধানের বিরুদ্ধে কোনো বিধান করবার অধিকার কারো নাই, এমন একচ্ছত্র আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? মুহতারাম হাজিরিন, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা এটা, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের তাওহীদকে মানি। ইবাদতের তাওহীদ মুসলিম জাতির মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে একটা গায়রুল্লাহকেও যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে ঈমানদার বলে মেনে নেয় না। কিন্তু দুঃখ লাগে যখন মানুষ বলে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকার, মানুষ যখন বলে সংসদের সার্বভৌম আইন তৈরি করবার অধিকারের কথা, তখন অসংখ্য অগণিত নামধারী মুসলমান অকপটে সে কথা মেনে নেয়। শুধু মেনে নয় তাই নয়, বরং নামধারী মুসলমানরা আল্লাহর বিরুদ্ধে আর একটা আইন পরিষদ দাঁড় করায়, সেই আইন পরিষদকে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তাদের হাতে তুলে দেয়। আচ্ছা বলেন তো, যে একজন মানুষ যদি একটা দুর্গাকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, তাহলে সে ঈমানদার থাকতে পারে? তাহলে একটা দুর্গাকে, একটা মূর্তিকে যদি কেউ আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, সে যদি ঈমানদার থাকতে না পারে, তার পরিচয় যদি হয় হিন্দু, তাহলে যারা 300-350 মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো আইন তৈরি করবার ক্ষেত্রে, তারা হিন্দুর চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? এর খামাখা এই সমস্ত কথা লুকায় রেখা হুজুর লাভ নাই। এই সকল বেঈমানদেরকে ঈমানদার সাব্যস্ত করার জন্য নানা রকম পেশগোছের কথা, এই তাবিলের কথা বলে বলে আর লাভ নাই। বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তারা বিপ্লব চায়, তাওহীদের বিপ্লব, তারা বিপ্লব চায় মূর্তির বিরুদ্ধে বিপ্লব, তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত।
কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই অধিকার একমাত্র কার। সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশাহ যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোনো আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোনো বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আইন তৈরি করে, সেই সংসদকে বলা হবে তাগুত। এটা বড় মর্মান্তিক এক অধ্যায়, হৃদয়ে রক্তক্ষরণ করা এক ইতিহাস। এই ইতিহাস মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস, অনেক মর্মান্তিক ইতিহাস। মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়তকে অস্বীকার করে মুসলিম সমাজকে, মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই শিরকি এবং এই কুফরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খায়রুল কুরুনের মধ্যে ছিল না। খেলাফতের যুগে ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে। এটা কল্পনাও করা যেত না। সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ, সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা যারা চালু করলো তাদের হল পরিচয়, তারা তাতারি ছিল। এই মঙ্গোলিয়ান তাতারিরা যখন মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংস করলো, গোটা বাগদাদ এবং ইরাককে ধ্বংসস্তূপে, লাশের স্তূপে পরিণত করে তার উপর তাতারি সাম্রাজ্য কায়েম করলো এবং গোটা মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলো, এই সর্বপ্রথম তাতারিরা তাদের প্রধান নেতা চেঙ্গিস খানের প্রবর্তিত একটা আইন গ্রন্থ ছিল যেটার নাম ইতিহাসের মধ্যে, তাফসীরের কিতাবগুলির মধ্যে লেখা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক মানব রচিত আইনের দ্বারা এই সর্বপ্রথম তাতারিরা মুসলিম জাহানকে এবং মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করলো। এই অভিশাপ যখন তারা শুরু করলো, মুসলমানদের উলামায়ে কেরাম, মুসলমানদের একত্ববাদে বিশ্বাসী ইমানদাররা এক মুহূর্তের জন্য এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয়নি, বরং এই ধারা পরিবর্তন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম অন্য সকল কাজকে পিছনে ফেলে এই তাগুতি শাসন ব্যবস্থাকে উৎখাত করে আবার আল্লাহর আইনের দ্বারা আল্লাহর জমিনকে শাসিত করার সেই পবিত্র ধারায় ফিরিয়ে আনবার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের রক্ত প্রবাহিত করেছে। বছরের পর বছর বারবার তারা কারারুদ্ধ হয়েছেন। যুগের শ্রেষ্ঠ ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু তাগুতি শাসন ব্যবস্থার সঙ্গে আপোষ করেন নাই। এই রক্তের বিনিময়ে, অসংখ্য অযুত প্রাণের বিনিময়ে, বহু শাহাদাতের বিনিময়ে এক সময় এই মঙ্গলদেরকে পরাজিত করা হয়, তাদেরকে পরাস্ত করে খেলাফতের ধারা ফিরিয়ে আনা হয়। আর মুসলমানদের এই অটুট এবং অবিচল ঈমানের সামনে আত্মসমর্পণ করে অনেক তাতারিরা নিজেরাই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং তারা মুসলমানদের সঙ্গে একাকার হয়ে যায়। আবার মুসলমানদের সমাজে আল্লাহর আইনের দ্বারা সমাজ শাসিত হওয়ার সেই পবিত্র ধারা আবার ফিরে আসে। এভাবেই চলেছে শত শত বছর, হাজার হাজার বছর, একেবারে খেলাফতে ওসমানিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিম জাহানে আইনের উৎস ছিল কোরআন সুন্নাহ। আইন ছিল, আইনের সার্বভৌম ক্ষমতা ছিল একমাত্র কার হাতে?
এরপরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন। 18 শতকের মাঝামাঝি সময়ে 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো, ইতালির সাম্রাজ্যবাদ কায়েম হলো। এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি ইতালি, ফ্রান্স এবং ব্রিটিশ, এক কথা ইউরোপিয়ান পশ্চিমা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের দেশগুলোকে দখল করে সবচেয়ে কঠিন যেই ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত সাম্রাজ্যবাদ প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করলো। তারা কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই, মসজিদগুলো ঠিক ছিল, মুসলমানদেরকে হজ করতে বাধা দেয় নাই। তারা হজের জন্য জাহাজ পাঠাতো পবিত্র জেদ্দায় মক্কা নগরীতে, সব ঠিক ছিল। তারা মুসলমানরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। মুসলমানদের মসজিদ ছিল, আজান ছিল, সব ছিল। সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, সংখ্যায় মুসলমান যতই হোক, মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না। ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বিধান দেয় না। ইসলামের বিধান হলো এই, যেই জমিনে আল্লাহর আইনের দ্বারা জনগণ শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম, আর যেই জমিনে গায়রুল্লাহর আইন দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল হারব। সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে, সুতরাং এটা এখন আর দারুল ইসলাম নাই, এটা দারুল হারব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং ফতোয়া হলো আবার এই মুসলিম এই এলাকাকে, মুসলিম এই জনপদকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। একদিকে শুরু হলো মানব রচিত আইনের দ্বারা এলাকা শাসন করা, মুসলিম জাতিকে শাসন করা। বিপরীত দিকে শুরু হলো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার এই উত্তরাধিকার ধারণ করে ওলামায়ে কেরামের পক্ষ থেকে মানব রচিত আইনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের এক শাহাদাতের ধারা। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি লড়াই করলেন, যুদ্ধ করলেন। আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনের দ্বারা মানুষকে শাসন করবার সেই সোনালী ধারা ফিরিয়ে আনবার জন্য লড়াই হলো, যুদ্ধ হলো, সংগ্রাম হলো। অসম লড়াই ছিল। ক্ষুদ্র একটা শক্তি একটা বৃহৎ শক্তির সাথে লড়াই করলো। এই লড়াইয়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন। ওনার একান্ত শিষ্য এবং ভক্তরা রক্ত দিল, জীবন দিল। কিন্তু তারা ইংরেজদের বিরুদ্ধে হয়তো বাহ্যিকভাবে যুদ্ধে লড়াই করতে পারে নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো গায়রুল্লাহর সার্বভৌম ক্ষমতার আইনকে তারা মেনে নেন নাই। শহীদ হয়ে গিয়েছেন তারা, কিন্তু জিহাদের দাবানল নিভে যায়নি। শহীদ হয়ে গিয়েছেন, জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। চলতে চলতে আবার 1857 সালে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আবার সংগঠিত করলেন, আবার লড়াইয়ের জন্য তৈরি হলেন। তিনি আবার শুধু যুদ্ধ নয়, শুধু জিহাদ নয়, শুধু সংগ্রাম নয়, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যেই কাজ করেছিলেন লক্ষ্য করে শুনুন। তিনি একটা খেলাফত ঘোষণা করলেন। তিনি সেই বিশাল ভূখণ্ড থেকে ব্রিটিশের আইনকে উৎখাত ঘোষণা করে আল্লাহর আইন কার্যকর করলেন। তিনি একটা খেলাফত ঘোষণা করে, যেই খেলাফতের দারুল মামলাকা রাজধানী ছিল থানা ভবন, যেখানে থানবী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, যেখানে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির খানকাহ ছিল। সেই থানা ভবনকে কেন্দ্র করে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের সালারে আজম প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার কাজিল কুজাত প্রধান বিচারপতি
ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তার ওয়াজির আলা প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই। আমরা শুধু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে মনে করি সৈয়দুত তায়েফা, আমরা শুধু বলি উনি সব পীরদের পীর ছিলেন। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নাই যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গুহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই শাইখুল হিন্দের পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহের পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই কাসিম নানুতুবির পীর ছিলেন। সকলের পীর যেমন তিনি ছিলেন, এটা যেমন তার পরিচয় তিনি সৈয়দুত তায়েফা, সঙ্গে সঙ্গে এটাও তার পরিচয় তিনি এই ভূখণ্ডের আমিরুল মুমিনিন ছিলেন। আজ আমরা এমন পীর চাই, এমন আলেম চাই যারা আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহর জমিনে মানব রচিত আইনকে উৎখাত করার হিম্মত নিয়ে জাতিকে নেতৃত্ব দেবেন। ইনশাআল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তানরা সে কাজ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলার জন্য ইতিহাসের ধারা টানছি, 1857 সালের শামিলির রণাঙ্গনে জিহাদ করে ওনারা টিকতে পারলেন না। হাফেজ জামেন রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। মুসলমানদের খেলাফতকে অস্ত্রের মুখে, বারুদের মুখে, বুলেটের আঘাতে ইংরেজরা উৎখাত করলো, ধ্বংস করলো, কিন্তু মুসলমানদের জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। 1857 সালে থানা ভবনের খেলাফতকে তারা উচ্ছেদ করলো। 1866 সালে 10 বছরের ব্যবধানে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে আবার নতুন খেলাফতের বুনিয়াদ কায়েম করলেন। সেই বুনিয়াদের মধ্যে উপর দিয়ে একটা সাইনবোর্ড টানালেন। সাইনবোর্ডটা হলো দারুল উলুম দেওবন্দ। অন্তর্নিহিত উদ্দেশ্য হলো আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, তার জন্য এক অব্যাহত সংগ্রাম। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পরে 1947 সালে ব্রিটিশরা আন্দোলনের মুখে, সংগ্রামের মুখে তারা এদেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো। তারা বলল যে আমরা তোমাদের দেশকে শাসন করব না, তোমরা নিজেরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করো, আমরা চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। যখন দেশটা স্বাধীন হবে এই প্রশ্ন আসলো, তখন এই দেশে দুই জাতির বসবাস ছিল। এক জাতি হলো হিন্দু জাতি, আর এক হলো মুসলিম জাতি। অন্যান্য আরও সম্প্রদায় ছিল, তবে তারা প্রধান দুই সম্প্রদায়ের সমকক্ষ ছিল না। হিন্দু এবং মুসলিম দুই জাতির বসবাস ছিল ভারতবর্ষে। তখন মুসলমানদের সামনে প্রশ্ন ছিল যে এই ভারতবর্ষে হিন্দু আর মুসলিম যদি গণনা করা হয়, হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি, মুসলমানদের সংখ্যায় হিন্দুদের তুলনায় কম। বর্তমান পৃথিবী গণতন্ত্রের পৃথিবী, এই জায়গায় যদি আমরা হিন্দুদের সঙ্গে একসঙ্গে যোগদান করি, গণতন্ত্রের মার পেছে হিন্দুদের শাসন ক্ষমতার অধীনে আমাদের থাকতে হবে, আমরা আর কোনোদিনও আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে পারবো না। এজন্য মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করলো, রাষ্ট্র আমাদের ছোট হতে পারে, অত বড় রাষ্ট্রের আমাদের দরকার নাই। অর্থনৈতিক উন্নতি আমাদের কম হতে পারে, অত উন্নত অর্থনীতির প্রয়োজন আমাদের নাই। সামরিক শক্তি আমাদের কম হতে পারে, এত কিছুর প্রয়োজন আমাদের নাই। আমাদের একটা জিনিসের প্রয়োজন, যেটা যে কোনো মূল্যে আমাদেরকে অর্জন করতে হবে, সেটা হলো আমরা আবার আল্লাহর জমিনে আল্লাহর বিধান দ্বারা শাসিত হতে চাই। এই আওয়াজ উঠলো গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে। আপনারা আশ্চর্যান্বিত হবেন। আর এদেশের মুসলমানের পরবর্তী প্রজন্ম আমরা গৌরব বোধ করি আমাদের পূর্বপুরুষদের জন্য, আমরা অহংকার করি আমাদের সেই বাপদাদাদেরকে নিয়ে, যারা এই গোটা ভারতবর্ষের মধ্যে যেই জনপদের মুসলমানরা আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে, সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, সেটা সেই পাকিস্তানের সীমান্ত প্রদেশের মুসলমান নয়, সেটা পাকিস্তানের বেলুচিস্তানের মুসলমান নয়, সেটা সেই পাঞ্জাবের মুসলমান নয়, অন্য পশ্চিম পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির মুসলমান নয়, বরং তাদের সকলের চেয়ে সবচেয়ে বেশি জীবন আর রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এই বাংলার মুসলিম সমাজ। দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস
দরদ মাখা ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস, রক্ত দিয়ে ভেজা ইতিহাস, চোখের অশ্রুতে ভেজানো ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের সাথে বারবার গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করবার ইতিহাস। আমরা, আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আমাদের বাড়ির কাছে ছিল দিল্লি, আমাদের চারিপাশে ছিল ভারত। আমাদের মুসলমান পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিল যে না, এই বিশাল ভারতের অংশ হওয়ার প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের কলকাতার সঙ্গে গাঁটছড়া বাঁধার কোনো প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা একত্রিত থাকবো না, বরং আমরা এই ভারতকে লাথি মেরে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রাখলাম। শুধু একটা কারণে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, দাবি ছিল একটাই, হুকুমত হবে নিজামে ইসলাম, দাবি ছিল একটাই, আল্লাহর জমিনে কায়েম হবে কোরআনী সংবিধান। 1947 সালের ইতিহাস এটাই। ইতিহাস পড়ুন, দেখবেন পশ্চিম পাকিস্তানিরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ গোটা পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশ মিলে করেছে, 5 প্রদেশের ত্যাগকে এক পাল্লায় রাখেন, শুধু এই বঙ্গ এলাকার 1 প্রদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশের ত্যাগ আর কোরবানির চেয়ে আমাদের 1 বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই ছিল আমাদের পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান। এটা ছিল আমাদের পূর্বপুরুষদের আন্দোলন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অবদান, মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির অবদান, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান, খতিবে আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অবদান। এই বাংলার মুসলিম জাতির নেতৃত্বের উলামায়ে কেরামের কারণেই এদেশের মুসলমানরা এভাবে পার্শ্ববর্তী ভারতকে ডিঙ্গিয়ে, পার্শ্ববর্তী ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অত দূরবর্তী একটা সম্প্রদায়ের সঙ্গে শুধুমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান গঠন করেছিলাম। এরপরের ইতিহাস হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, এরপরের ইতিহাস দুঃখ এবং করুণ ইতিহাস। এই দীর্ঘ সময়ে পশ্চিম পাকিস্তানিরা বারবার শুধুমাত্র আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। আমাদের উলামায়ে কেরাম, আমাদের ইসলামী নেতৃত্ব বারবার তাদেরকে বলেছেন অঙ্গীকার পুরা করেন। ঘোষণা ছিল, জাতির সঙ্গে ওয়াদা ছিল, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে, আর সেই ভূখণ্ডের আইন এবং শাসন ব্যবস্থা হবে কোরআনী শাসন ব্যবস্থা। এই ছিল অঙ্গীকার, এই ছিল ওয়াদা। কিন্তু যখনই আমাদের উলামায়ে কেরাম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলতো কোরআনী সংবিধান দেন না কেন, জাতির সঙ্গে অঙ্গীকার আপনারা পূরণ করেন না কেন, পাকিস্তানি শাসকরা বলতো হুজুর এখনো দেশটা তো শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করি তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থাকে হজম করতে পারবে না, রাষ্ট্রটা মরে যাবে, এটা আর একটু বড় হোক তারপরে আমরা ইসলামী হুকুমত কায়েম করব। এইভাবে বছরের পর বছর যায়। উলামায়ে কেরাম বারবার বলেন যে কবে আপনাদের এই শিশু রাষ্ট্র বড় হবে, কবে বড় হবে, কবে বড় হবে, কবে? 20 বছর চলে যায়, কয় রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র, এখনই ইসলাম কায়েম করলে ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না, এই রাষ্ট্র বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে না। 24 বছর চলে যায়, এখনো এই শিশু রাষ্ট্র বড় হয় না। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে বহুবার আমি শুনেছি, তিনি বলতেন যেই পোলা 24 বছরেও বালেগ হয় না, ওটা আর 90 বছরেও বালেগ হবে না। পাকিস্তান রাষ্ট্র এই 24 বছর পর্যন্ত এটা বলে শিশুই থাকলো, এই 24 বছরে বলে ও আর বালেগ হলো না। মুসলমানরা সিদ্ধান্ত নিল যেই পোলা 24 বছরের বালেগ হয় না, ওটার এই 24 বছরের মুসলমানি করলেও বালেগ বানানো যায় না, এই পোলা রাখার দরকার নাই। মুসলমানরা সিদ্ধান্ত নিল যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের অঙ্গীকার করে যে রাষ্ট্র হয়েছিল, কোরআনী সংবিধান যখন পেলাম না, পাকিস্তানের প্রয়োজন নয়, ভেঙে টুকরো করে দাও। মুসলমানদের সেন্টিমেন্ট এটাই ছিল। সেই সুযোগে সেই সময়ে 1970 সালের জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই অঞ্চলের বাঙালিদের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেব সামনের লাইমলাইটে আসলেন।
লাইমলাইটে এসে তিনি তার জীবনের সবচেয়ে বড় কল্যাণময় কাজটা করলেন। কি কাজ? তিনি বললেন, যদি আমরা ৭০-এর এই নির্বাচনে বিজয়ী হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের এই দেশে, লক্ষ্য করে শুনেন, শেখ মুজিবুর রহমান সাহেব ৭০-এর জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে অঙ্গীকার করলেন, আমরা যদি বিজয়ী হতে পারি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পুরো রাজনৈতিক জীবনের ইতিহাসের সবচেয়ে বড় কল্যাণময় কাজ। তিনি এই ঘোষণা দিলেন, এদেশের মুসলমানরা তার এই ঘোষণাকে স্বাগত জানালো। ভাই, এটা আমার বানানো কথা নয়, বাংলাদেশের ইতিহাস পড়েন। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের অফিস পড়াইছে, ইতিহাস তার পুরায় দেয় নাই। শত শত ইতিহাস গ্রন্থ আছে, ওনাদের বাড়িতে আছে, ঘরে আছে। এই সমস্ত ইতিহাস পড়েন। ৭০-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো কি ছিল, ইশতেহার কি ছিল, দেখেন সেখানে এই কথা ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এরপরে কি দেখলাম আমরা? তিনি বিজয়ী হলেন, এদেশের মানুষ অভূতপূর্ব ম্যান্ডেট দিল শেখ মুজিবুর রহমান সাহেবকে। তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ ভয়াল কালো রাতে এদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনা করল। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো। 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের পর, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পূর্ণ সময়টাই শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের কাছে আবদ্ধ ছিলেন, আপ্যায়িত ছিলেন, আবদ্ধ ছিলেন এবং আপ্যায়িত ছিলেন। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারা ওনাকে মুক্ত করে দিলেন। উনি মুক্ত হয়ে লন্ডন গেলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার গল্প স্বল্প হলো, আলাপ আয়োজন হলো। সব কিছু হওয়ার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, একটা ছোট্ট চিরকুট শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে ঢুকিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন স্বাধীনতা পরবর্তী 72-এর শুরুতেই। অভূতপূর্ব এই জাতির একটা অবিসংবাদিত নেতা হিসেবেই তার আবির্ভাব হয়েছিল। এ জাতি তাকে বরণ করে নিয়েছিল। কিন্তু 72-এর কয়েক মাস যেতে না যেতেই তিনি যেই কাজটা করলেন, সেটা হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার তিনি সরাসরি ভঙ্গ করলেন। সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক কুফরি মতবাদগুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির হাজার বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব 70-এর নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন, 72-এ এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন। তিনি জাতির সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়ে যেই মহান দায়িত্ব পালন করেছিলেন, 72-এর সংবিধান রচনা করে তিনি তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছিলেন। এরপরের ইতিহাস আমি আর বেশি বলতে চাই না। 75-এ তিনি তার প্রাপ্য পেয়ে গিয়েছেন। মুসলমানদের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফল তিনি পেয়ে গিয়েছেন। তারপর অনেক পরিবর্তন এলো, কেউ কেউ কিছু পরিবর্তন করার চেষ্টা করলেন। সেই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন সংবিধানের উপরে। ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে উচ্ছেদ করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করলেন। আরেকজন এসে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করলেন। অনেক কিছুই করলেন, কিন্তু সংবিধানের মধ্যে একটা গোজামিল ছিল। যদি আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের ভিত্তি হয়ে থাকে, তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা চলতে পারে না, কোনো আইন চলতে পারে না, কোনো বিধান চলতে পারে না। এই জন্য আবার এই ফ্যাসিবাদ এসে এই খুনি
খুনি ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় কুকীর্তি হলো বাংলার সংবিধান থেকে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে। 100 বছর পর্যন্ত এই সংবিধানের মধ্যে সংসদকে জনগণকে এবং জনগণের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আবার শুনেন, প্রচলিত ৭২-এর প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর। এক আল্লাহর আসনে দুর্গা বসলে যেরকম তাগুত হয়, এক আল্লাহর আসনে সরস্বতী কালী বসলে যেমন তাগুত হয়, এক আল্লাহর আসনে লাত মানাত উজ্জা হুবল বসলে যেরকম তাগুত হয়, আল্লাহর সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদও তাগুতি সংসদে পরিণত হয়েছে। এর কারণে যেই সমস্যাটা বুঝেন, একটু ঠান্ডা মাথায় বুঝেন, একটা জটিল সমস্যার মধ্যে আজ আমরা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা দিনাতিপাত করতেছি। সেটা হলো এই রাষ্ট্রের সংবিধানের কারণে, এই রাষ্ট্রীয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদেরকে অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে হৃদয়ে রক্তক্ষরণ সহ আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী অসংখ্য কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যানও, এমন শপথ আপনাকে গ্রহণ করতে হবে যেই শপথ কালেমা পড়নেওয়ালা একজন একত্ববাদী মুসলমান পড়তে পারে না। বাধ্য হয়ে সেই শপথ পড়তে হয়। আপনি যদি কোনো কারণে সরকারের মন্ত্রী পরিষদে চলে যান, আপনাকে এমন কাজ করতে হবে রাষ্ট্রীয় আইন এবং বাধ্যবাধকতার কারণে মরা মানুষের বেদিতে আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে, যেটা সমগ্র 4 মাযহাব অনুযায়ী ইসলামের মধ্যে সর্বসম্মত হারাম। উপায় নাই। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি আলেম হন, হাজী হন, মুফতি হন, আপনাকে মন্ত্রী হতে হলে সেই মরা মানুষের বেদিতে আপনাকে শ্রদ্ধা জানিয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আদর্শ, ইসলামের ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে হারামের উপর আমল করে আপনাকে মন্ত্রিত্ব চালাতে হয়। এগুলো আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস। আরো অনেক কাজ রয়েছে যেগুলো শুধুমাত্র একটা কারণে আমরা করতে বাধ্য হই, সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে এক আল্লাহর ক্ষমতাকে ভাগ করে 350 জন এমপির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেই পবিত্র বাইতুল্লাহর নগরে মক্কার কুরাইশের বেঈমানেরা এক আল্লাহর জায়গায় 360 খোদা বসিয়েছিল। আর আমার দেশের শাহজালালের দেশে, শাহপরানের দেশে, খান জাহান আলীর দেশে, হাজী শরীয়তুল্লাহর দেশে এক আল্লাহর জায়গায় 350 খোদা সংসদে বসানোর আসন তৈরি করা হয়েছে। আরো দুঃখজনক ইতিহাস, একটা সময় চলতে 111-এর পরে যেই সরকার আসলো, সেই সরকার ইসলামের পথকে আরো সংকুচিত করে দেওয়ার জন্য বাংলাদেশে যারা ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের গলাকে চিপে ধরবার জন্য আইন করলো নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার কারণে যারা ইসলামী রাজনীতি করে তাদের জন্য দুনিয়াটা আরো সংকীর্ণ হয়ে গেল। চাইলেও ইসলামের সব কথা এখন আর বলা যায় না। কত দুঃখজনক একটা পরিবেশে আমরা রয়েছি, জানি না আপনারা অনুভব করেন কিনা। এই যে হুজুর আছেন, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস। 2টা ঘটনা আমি বলি। এই যে দেখেন, বাংলাদেশে এই 111-এর সরকার আসার আগ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনৈতিক দল ছিল, আমাদের ছিল। এই শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম মিলে গঠন করেছিলেন। উদ্দেশ্য ছিল বাংলাদেশে কুফরি শাসনতন্ত্রকে উৎখাত করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
পর্যায়ক্রমে এটার নেতৃত্ব হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওনারা যখন এটা নিবন্ধনের জন্য তাদের কাছে আবেদন করলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে কুফরি সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র চলতে পারে না, কাজেই আপনারা ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন পাবেন না। এটা ইতিহাস, এটার চোখের অশ্রুর ইতিহাস নয়, বুকে রক্ত পড়ার ইতিহাস। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইসলামী শব্দ রেখে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ওনাদেরকে নিবন্ধন নিতে হয়েছে। এটা আমাদের জন্য করুণ এক ইতিহাস। এই বাংলাদেশে শিরকের সামনে তাওহীদকে পদদলিত করবার এক ইতিহাস, কুফরের সামনে ইসলামকে বলি দেওয়ার এক ইতিহাস। আরো মর্মান্তিক আরেকটা ইতিহাস আছে, বুঝেন, শুধু শব্দ নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটা দল আছে, তাদের সঙ্গে আমাদের ওলামায়ে কওমিয়ার অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধের জায়গাগুলো একটা ভিন্ন জায়গা, কিন্তু একটা জায়গায় আমরা সকলে একমত, সেটা হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর হুকুমত চাই। আমরা আল্লাহর জমিনে ইসলামী হুকুমত চাই। এই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে তাদের নিবন্ধন বাতিল করে দিল। কেন বাতিল করলো? ৭১ সালের তাদের বিতর্কিত ভূমিকার কারণে না, ৭১-এর মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে নয়। তাহলে কেন? আম্বিয়া একরামকে মাসুম মানে না, সাহাবা একরামকে মেয়ারে হক নিয়ে তাদের আলোচনা আছে, এই কারণে না, এই সকল কারণে নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করেছিল হাইকোর্ট শুধু এই কারণে যে তাদের সংবিধানে আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়েছে, তাদের সংবিধানে তাওহীদের কথা আছে। অর্থাৎ আদালত বলতে চায় বাংলাদেশে শিরকের রাজতন্ত্র চলবে, শিরকের তন্ত্র চলবে, বাংলাদেশে কুফরি সংবিধান চলবে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা যাবে না। বলেন, এই ঘটনার পরেও এদেশের লক্ষ লক্ষ মুসলমান এখন আমরা মাটির উপর দিয়ে বিচরণ করি, এটা আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের বিষয়, হৃদয় বিদারক একটা বিষয়। আপনারা হৃদয় দিয়ে অনুভব করেন কিনা আমি জানি না। বলবেন, হুজুর এই সকল পেশাল কেন পারতেছেন? এই ইসলামী সম্মেলনে রাজনৈতিক আলাপ কেন করেন? দেখেন, আমি সেই ইসলামকে বিশ্বাস করি যে ইসলাম মুকাম্মাল নিজামে হায়াত, যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, যে ইসলাম রাজনীতি এবং রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ হতে পারে না। কাজেই রাজনীতির আলাপ আমাদের কথায় আসবেই, রাষ্ট্র ব্যবস্থায় কুফরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে, আমরা বলতেই থাকবো। হয়তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করব, না হয় শাহাদাতের রক্ত দিব, শাহাদাতের রক্ত দেব। আগস্টের বিপ্লবের পর আজ বাংলাদেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুব এবং তরুণ প্রজন্ম রক্ত দিয়ে যেই স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার তাৎপর্য উপলব্ধি করতে হবে। সেই স্বাধীনতার অন্যতম তাৎপর্য 5ই আগস্টের বিপ্লবের অন্যতম পদক্ষেপ ছিল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে শিরকের মূর্তি থেকে, শিরকের প্রতীক মূর্তি থেকে মুক্ত করা। শুধু এই মুর্দা মূর্তি খেদায়ে, শুধু মরা মূর্তি খেদায়ে তাওহীদের বিজয় আসবে না। হ্যাঁ, মরা মূর্তি যেভাবে আমরা বিতাড়িত করেছি, জিন্দা মূর্তিও বিতাড়িত করতে হবে। আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ইস্যু হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার। আমরা স্পষ্ট ভাষায় আমাদের দাবি তুলতে চাই। নানা রকম সাহিত্যপূর্ণ ভাষায় মারপেচের অনেক আলাপ আলোচনা আছে, এগুলো যারা টেবিলে বলবেন টেবিলে বললেন, ফাইলে লিখে লম্বা লম্বা প্রজেক্ট
আমরা জমা দিব, লম্বা লম্বা প্রস্তাবপত্র আমরা জমা দিব, অনেকে জমা দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু মঞ্চ ময়দানে গোটা জাতিকে নিয়ে একটা দাবি আমরা এবার তুলতে চাই। সেই দাবি হলো, আমাদের সংবিধানের এই সকল কুফরি ধারাগুলোর কারণে বাধ্য হয়েও আমাদের ওলামায়ে কেরামকে, ইসলাম প্রিয় জনতাকেও নানা সময়ে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ বাধ্য হয়ে করতে হয়। আমরা আর এই অভিশপ্ত ধারায় থাকতে চাই না। আমরা চাই এবার আমাদের সংবিধানে একটা সংশোধনী আসবে, আর সেই সংশোধনীটা শব্দ যাই হোক তার মর্মার্থ এটাই হবে, যদি বাংলার মাটিতে সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন, সকল নীতি, সকল বিধান বাতিল বলে গণ্য হবে, বাতিল বলে গণ্য হবে। এইরকম একটা সংশোধনী আমরা চাই, যেই সংশোধনীর মাধ্যমে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা মহান আল্লাহর জন্য সংরক্ষিত থাকবে, আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন মুসলমানদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত হতে পারবে না। এটা বলতেছি, ভালোয় ভালোয় বলতেছি, এটা নিয়ে সদয় বিবেচনা করেন, জাতির কল্যাণ হবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব হলো, এই বিপ্লবে কিন্তু 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে রাস্তায় নামতে হয় নাই। নামতে হয়েছে কয় লক্ষ? সারা দেশ মিলে সর্বোচ্চ 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে, বাকিরা তাদের সমর্থনে ছিল। হয়তো 1 কোটিও না, হয়তো 50 লক্ষ বা 20 লক্ষ মানুষ নেমেছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই 5ই আগস্টের বিপ্লবকে আমি মনে করি এটা ইসলামী বিপ্লব নয়, তবে এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদেক। সুবহে সাদেক উদিত হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে, রাতের অন্ধকার অমানিসা দূর হবে, ঠিক তদ্রূপ 5ই আগস্টের মূর্তি বিরোধী বিপ্লবের পরে, ফ্যাসিবাদের উৎখাতের পরে এই বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পরে এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধু ফ্যাসিবাদ নয়, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হবে ইনশাআল্লাহ। বিপ্লবের জন্য প্রস্তুত আছেন? এই প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্ভাবনা, এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। শুধু মাদ্রাসার ছেলেরা নয়, মাদ্রাসার ছাত্র তো রিজার্ভ ফোর্স, এটা তো রিজার্ভ ফোর্স, চূড়ান্ত সময়ে কাজে লাগবে ইনশাআল্লাহ। স্কুলের ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তাওহীদকে ধারণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, বুকের মধ্যে তাদের রক্ত জমাট বেঁধে আছে। তাওহীদের কথা বলো, আল্লাহর এই জমিনে আমরা আর কুফরি সংবিধান দ্বারা শাসিত হতে চাই না। এরপরেও যদি সংস্কারের মাধ্যমে আমাদের এই সাংবিধানিক কুফর থেকে মুক্তির ব্যবস্থা না করা হয়, অচিরে একটা ডাক আসবে, সে ডাক হবে শাহাদাতের ডাক, সে ডাক আসবে ইসলামী বিপ্লবের ডাক, সে বিপ্লবে শহীদি ঈদগাহে রক্ত দেওয়ার জন্য জমায়েত হতে হবে। প্রস্তুত আছেন তো? আরে প্রস্তুত থাকেন, কি হবে? জন্মেছি একবার, মরবো কয়বার? আরে শহীদ আবু সাঈদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে, বুলেট আঘাত করলো, তার প্রাণ প্রদীপ নিভে গেল, কিন্তু আবু সাঈদ মরে যায় নাই। আবু সাঈদরা মরে না, বরং জীবন গিয়েছে, জীবনের দ্বারা সে অমর হয়ে আছে।
যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে। আলহামদুলিল্লাহ, আবু সাঈদের কবরের পাশে ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হচ্ছে। উলামায়ে উম্মত সে দায়িত্ব পালন করছেন। ইনশাআল্লাহ এভাবে 2000 তাজা রক্তের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে উৎখাত করা হয়েছে, আবার যদি আমরা প্রস্তুত হয়ে আরেকবার মাঠে নামতে পারি, শাহজালালের সোনার বাংলা গড়ে উঠবে ইনশাআল্লাহ। শহীদি ঈদগাহে জমায়েত হওয়ার জন্য প্রস্তুত হও, নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করো, গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো, জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো। ইনশাআল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য, গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহর দ্বীনের সৈনিকেরা আবার রাজপথে নেমে আসবে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিতে হবে, দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে। এ রক্ত, এই চোখের অশ্রু আর ঘাম যখন জমাট বাঁধবে, সেখানে থেকে রক্ত তৈরি হবে। আর সেই রক্তের নজরানা দিয়ে শাহাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহর দ্বীনের কায়েম শাসন ব্যবস্থা, খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হ্যাঁ জি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। হযরত পীর সাহেব আসছেন, হে আল্লাহ হযরত চরমনায় পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, আল্লাহ ওনাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কবুল করেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। অনেক হয়েছে, অনেক 50 বছর দিয়েছি। আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।